হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। ফুলকপি, আলু ফুলকপির একটা অসাধারণ রান্না, সম্পূর্ণ নিরামিষ। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আলু, ফুলকপি আর পনির। আর এখানে লাগছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি কিছুটা তিল। এই হচ্ছে আমার রান্নার উপকরণ। তো চলো ঝটপট দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর তিলটা একটা মিক্সিতে পেস্ট করে নেব। ফুলকপিটা ভালো করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে, আলুটাও কিন্তু ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব, আর পনিরটাও ভেজে নেব। তো সব কটা ভাজা আমার কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর যে মশলাটা আমি দেখালাম তোমাদের, সেই মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটুখানি জল দিয়ে পেস্ট করেছি বন্ধুরা, বেশি জল দেবে না, কারণ টমেটোতে একটু জল বেরোয়। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আন্দাজ বুঝে তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে আরেকটু কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি কিন্তু আদার সময় তখনও কিন্তু একটু লঙ্কা বেটে দিয়েছি। তো দিয়ে দিলাম এবার পেস্টটা, যে মশলা পেস্টটা করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে এবার আমি কষাবো। তোমাদের আর একবার বলে দিই, মশলাটা যত কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা আরও বাড়বে। তো এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ রান্না বন্ধুরা। এটা তোমরা লুচি, পরোটা, নান যাতে ইচ্ছে তাতেই ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম কিছুটা শুকনো মশলা, দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো, দিয়ে মশলাটা আরও কষাবো। যত মশলাটা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট আরও ভালো হবে। তো আমার রান্নাগুলো কেমন লাগছে একটু জানিও আমার কমেন্ট বক্সে। আর হ্যাঁ, যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দিয়ে দিলাম একটু লবণ। আর বেল বাটনটা টিপতে ভুলে না কিন্তু, বেল বাটনটা অন করে দিলে তোমার কাছে চলে যাবে নতুন নতুন রান্না। তো দেখো মশলা থেকে প্রায় তেল ছেড়ে গেছে আমার। এবার একটু ক্যাপসিকাম কিছু দিয়ে দিলাম। আমি এখানে গ্রিন ক্যাপসিকাম দিয়েছি, তোমরা যদি চাও তো 3 রকম বেল পেপারই দিতে পারো। তো ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কিন্তু ভাজা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম ফুলকপি। গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ফট করে তলাটা ধরে যাবে। দিয়ে দিলাম ভাজা আলু। ভাজা আলু আর ফুলকপিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে মশলাটা ভালো করে ঢোকে। দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা তোমরা স্কিপও করে যেতে পারো, কোনো অসুবিধা নেই যারা মিষ্টি একদম পছন্দ করো না। তো নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে দেখবে ভালোই লাগে খেতে। এবার দিয়ে দিলাম জল। আমি আন্দাজ করে জল দেবো, কারণ সবজিগুলো কিন্তু আমার ভাজাই আছে, মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়েই আছে। তো দেখো আন্দাজ করে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো এবার আমি দিয়ে দিলাম পনিরগুলো আস্তে আস্তে আমি একটা একটা করে চারিদিকে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করবো না, তাহলে সবজিগুলো ভেঙে যাবে। দেখো ফাইনালি কিন্তু আমার রান্না মোটামুটি হয়েই এসছে। তো এই উপায়ে একবার করে দেখো, নিরামিষ এই রান্নাটা দারুণ লাগে বন্ধুরা। তো কেমন লাগছে আমার রান্নাগুলো অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ঘি। ব্যাস, রান্না আমার কমপ্লিট। আলু ফুলকপির পনিরের একটা অসাধারণ রান্না। তো সবাই ভালো থেকো, নতুন নতুন রান্না নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা।